আমরা দেখলাম যে ইলিশ রপ্তানি বন্ধ করা হয়েছিল, ইলিশ রপ্তানি আবার শুরু করা হয়েছে, বিশেষ করে আপনার দুর্গা পূজাকে সামনে রেখে। এটা সঠিক কি বেঠিক? জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কে যাচ্ছেন আমাদের ডেলিগেশন। কিছু সদস্য অলরেডি চলে গেছে, ডক্টর ইউনূস 24 তারিখে যাওয়ার কথা। অতএব সেই বাস্তবতা, এবং ওখানে আমরা দেখলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ওখানে পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন ভারতের, তার সাথে তাদের মিটিং হবে। এখন এই সিদ্ধান্তটা কেন নেওয়া হয়েছে, এইটা সঠিক বেঠিকের থেকে আমি বোঝার চেষ্টা করছি ওনারা এটা কেন ওভারটার্ন করবেন। এটা একটা কারণ হতে পারে, যেহেতু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সেখানে দেখা হবে, তারা সম্পর্কটাকে যে টেন্স অবস্থায় আছে, মুখোমুখি অবস্থায় আছে ঢাকা দিল্লির সম্পর্কটাকে, এই সম্পর্কটাকে ওনারা একটু হালকা করতে চাচ্ছেন, যেন দ্বিপাক্ষিক এবং প্রতিবেশী সুলভ সম্পর্কটা যেন একটু এগিয়ে যায়। এটা আমি মনে করছি, ধারণা করছি। বাট এটার উত্তরটা ওনারা ভালো দিতে পারবেন যে কোন পলিসির উপরে ভিত্তি করে তারা পূর্বে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এটা পরে পরিবর্তন করলেন। প্রশ্ন হচ্ছে, এই আলোচনাটা তো যারা রাষ্ট্র পরিচালনা করছেন, আমি রাজনৈতিক কর্মী হিসাবে, নাগরিক হিসাবে একটা জিনিস যেভাবে দেখি, যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের দেখার জায়গাটা কিন্তু অনেক ভিন্ন। এটা আমাদেরকে সবাইকে অ্যাকনলেজ করতে হবে। রাষ্ট্র ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা না, যে আমি কাকে চা খাওয়াবো এবং কাকে রাতের খাবারের দাওয়াত দিব না। রাষ্ট্রের সম্পর্কটা রাষ্ট্রীয় ভিত্তি থাকতে হবে। তাহলে যদি এটা সঠিক হয়ে থাকে পরেরটা, তাহলে প্রথমটা কেন নিলেন? আর পরেরটা যদি বেঠিক হয়ে থাকে, তাহলে প্রথমটাই বা আবার কেন নিয়েছিলেন? এই প্রশ্নটা রাষ্ট্রকে উত্তর দিতে হবে।